রোমান্টিক হবেন স্ত্রীর সাথে। বিশ্বনবী মায়ের সাথে দৌড়াদৌড়ি করতেন রাতে, সহিহ হাদিস। একদিন বললেন চলো কে দৌড়াতে পারে, ওটা কে ধরতে পারে। দুইজন দৌড়, বিশ্বনবী আস্তে দৌড় দিলেন, মা এসে আগে ধরে ফার্স্ট হলেন। ওমিয়া বিশ্বনবী যদি জোরসে দৌড় দেয়, পৃথিবীর কোন পালোয়ান নবীর সাথে দৌড়ায় পারে? ইচ্ছা করে জিতায় দিলেন, ইচ্ছা করে। মা এসা খুব খুশি, বিশ্বনবী চাইলেন একটু খুশি হোক, জিতায় দিলাম আর কি, সমস্যা কি। তার 7 বছর পরের ঘটনা, মা এসা একটু মোটা হয়ে গেছে, আবার বললেন রাতে আয়েশা চলো আজকে দৌড় দৌড় খেলি, মদিনায় তো সবাই ঘুমায়। মা এসা মহা খুশি, ভাবছে ওই দিন হারাইছে আজকে হারাবে। বিশ্বনবী মনে মনে বলে আজকে নো চান্স, আজকে চান্স দিব না। তো চলো ওই পিলার ধরি, দুইজনে দৌড়। বিশ্বনবী চান্স দেয় নাই। সাহাবারা বলতেন বিশ্বনবী যদি ঘোড়া হাঁকাতেন, জোরে ঘোড়া হাঁকালে 1-2 মিনিটের ব্যবধানে সাহাবারা বলতেন আমাদের ঘোড়াগুলো পিছনে থাকতো, সামনে দেখতাম আমরা শুধু ধোঁয়া আর ধোঁয়া। বিশ্বনবী ওনার ঘোড়া নিয়ে যে কয় মাইল সামনে চলে গেছে আমরা নিজেরাও জানি না। কি পালোয়ান! মক্কার সবচেয়ে বড় কুস্তিগিরকে 3টা আছাড় মেরেছিলেন উনি। ওনার এক হাতে ছিল জান্নাতি 40 জনের শক্তি, পড়েন সুবহানাল্লাহ। আয়েশা ভাবলেন আজকেও হারাবে। বিশ্বনবী মনে মনে বলে কি নো চান্স, চলো দেই দৌড়। আজকে বিশ্বনবী চান্স দিলেন না, দৌড়ে আগে ধরে ফেললেন। মায়ের সাথে গেছে, হায় হায় পারলাম না। মহিলাদের মধ্যে রাগ করার একটা অভ্যাস আছে না নেই? কথায় না কথায় রাগ করে, এটাই ওদের সৌন্দর্য, এটাই ওদেরকে মায়া লাগে, ঠিক না? বিশ্বনবী মায়েশার কাছে গেলেন, যে বললেন ইয়া হুমায়রা। মায়েশারে ডাকতেন হুমায়রা। ওই নারীকে বলে যে নারী রেগে গেলে গাল দুইটা আনার ফলের মতো লাল হয়ে যায়। যে